নমস্কার। দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকে আমরা একটা ফ্যাটেনিং শূকর খামারে আছি। এটা সম্পূর্ণটাই ফ্যাটিংয়ের উপর ডিপেন্ড করে ফার্মটা গড়ে উঠেছে। বিকাশদার ভিডিও এর আগে অনেকেই দেখেছেন, সেটা ছিল ব্রিডিং সেট আপে। দাদা ব্রিডিং করতে করতে এখন নতুন একটা ফ্যাটেনিং সেট আপ গড়ে তুলেছেন, তা মালও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা এই দাদার কাছ থেকে এই ফ্যাটিংয়ের ব্যাপারটা জানবো, যে কতগুলো শূকর নিয়ে ফ্যাটিংটা শুরু করা যেতে পারে, কোন জাতের ব্রিড নিয়ে শুরু করা যেতে পারে, ফ্যাটিং করতে গেলে কি কি খাওয়ানো যেতে পারে, কি কি রোগ ব্যাধি হয়, তার কি কি চিকিৎসা আছে, মোটামুটি সে কিভাবে করছে, সেইগুলো মাল কত দিনে রেডি হচ্ছে, কোম্পানির ফিড খাওয়ালে কত কেজি লাগছে, কত টাকা খরচা হচ্ছে, সেগুলো কত টাকায় বিক্রি হচ্ছে এবং সেগুলো কোথায় বিক্রি হচ্ছে, এইসব তথ্য থাকবে। সাথে একটা ফ্যাটেনিংয়ের ঘর তৈরি করতে কত টাকা খরচাতে, তার একটা ছোট্ট একটা হিসাব আমরা এই প্রতিবেদনে দিয়ে দেব। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেবেন। আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। তা কথা না বাড়িয়ে চলুন আমরা দাদার সঙ্গে কথা বলে নিই। তো প্রতিটা প্রতিবেদনেই যে কথা আমি বলি, যে দেখুন, লাইভ স্টক নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান, সেখানে বড় একটা অ্যামাউন্ট বা বড় একটা অঙ্কের টাকা কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে। কারণ লাইভ স্টক তো ওদের জীবনের কোনো গ্যারান্টি নেই। আপনার কোনো একটা ভুলে বা আপনার পরিচর্যার অভাবে বা ওই শূকর সম্পর্কে আপনার নলেজ কম থাকার কারণে হয়তো আপনি শূকরের কী সমস্যা হচ্ছে সেগুলো জানতে পারবেন না, যার কারণে কিন্তু শূকরের মধ্যে শরীরে অনেক সমস্যা সৃষ্টি হবে, বিভিন্ন রোগ হবে, রোগ হওয়ার পরে কিন্তু বিভিন্ন কারণে মারা যেতে পারে। তার জন্য অবশ্যই আপনাকে দরকার শূকর সম্পর্কে নলেজ। আগে শূকরের বিজনেস সম্পর্কে জানুন, শূকর সম্পর্কে নলেজ গেইন করুন, তারপরে আপনারা ফার্মে আসবেন, না হলে কিন্তু বড় ধরনের একটা আর্থিক সমস্যা হতে পারে। এর জন্য করণীয় কি, আপনারা যারা আশেপাশে বড় বড় ফার্মার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা যদি আপনাকে সাপোর্ট করে তাহলে আপনার ফার্ম শুরু করতে পারেন। আর এরকম যদি ফার্মার না পান তাহলে অবশ্যই ভালো একটা প্রশিক্ষণ সেন্টার থেকে শূকর পালনের উপর প্রশিক্ষণ নিয়ে নেবেন। তাই এইরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে কৃষ্ণনগর ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো অ্যান্ড লাইভস্টক ট্রেনিং ইনস্টিটিউট। আপনারা যারা প্রশিক্ষণ নিতে যাচ্ছেন, আমি তাদের জন্য আমি একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এখানে আপনারা যোগাযোগ করে নেবেন, তাহলে ট্রেনিংয়ের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তবে জুন মাসে যে প্রশিক্ষণটা রয়েছে আপনার অনলাইন রয়েছে 18 থেকে 22 জুন এবং অফলাইন রয়েছে 26 থেকে 29 জুন। আরও বিস্তারিত জানার জন্য নিচে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগটা করবেন। নমস্কার। নমস্কার দাদা। দাদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি দাদা। আপনার ফার্মে তো আসলাম, ওইদিকে তো ব্রিডিং সেট আপ ছিল, এখন এই যে একটা ফ্যাটিং করেছেন। হ্যাঁ, এখানে তো বলছি যে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মোরহাট। মোরহাট, আচ্ছা। বলছি যে এখন বর্তমানে কোন কোন ব্রিড আছে এখানে, কোন কোন জাতের শূকরগুলো এখানে রেখেছেন আপনি? আমার এখানে মানে সব রকম ব্রিডের ভেজাল আছে। ভেজাল মানে ক্রস আছে, তাই তো? কতগুলো অ্যানিমেল আছে এখন? এখানে আছে 80টা। আচ্ছা, এটা কি ব্রিডিং না পুরোটাই ফ্যাটেনিং? ফ্যাটিং এর জন্য সবই ফ্যাটেনিং করছেন। আচ্ছা, ফ্যাটেনিং কেন করছেন? এটা ব্রিডিং করছিলেন, বেশ বাচ্চা টাচ্চা হচ্ছিল, বিক্রি করছেন, ভালোই কামাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে কেন আপনি এই ফ্যাটেনিংটা শুরু করলেন? ফ্যাটিংও দেখছি খাটনি কম, পয়সা ভালোই আছে, তো ওই জন্য করলাম। আচ্ছা আচ্ছা, ঝামেলা কেমন আছে? এতে কোনো ঝামেলা নেই, তেমন একটা ঝামেলা, দুবার খেতে দেওয়া, তাই তো? আচ্ছা, কি খাওয়াচ্ছেন কি এখন? এখন শুধু ম্যাশ খাওয়াই। ম্যাশ? ম্যাশ বলতে কোম্পানির ফিড? কোম্পানি ফিড খাওয়াই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন যাই, এবার আমরা একটু আপনার ফার্মে দেখব। তো প্রিয় দর্শক, দেখুন এখানে 4টা ঘর করেছে দাদা। এখানে একটু বড় সাইজে আছে, তারপর একটু ছোট সাইজ, তারপর ওই ঘরে একটু ছোট সাইজ, তারপর এখানে আর একটু ছোট সাইজ আছে। তো দাদা একটা কথা, যেহেতু আপনার এখানে সবই ফ্যাটনিংয়ের ঘর, তাহলে আপনারা সবই এক মাপের শূকর রাখলেন না কেন? এরকম ছোট বড় রেখেছেন কেন? আমি চাইলে 80টা বাচ্চা একসঙ্গে ঢোকাতে পারতাম, হ্যাঁ, কিন্তু এদের যে খাওয়া খরচ, এরা অন্তত 80টা শূকরে অন্তত 7.5 থেকে 8 লাখ টাকার খাবার খাবে। আচ্ছা আচ্ছা, 80টা বাচ্চার দাম কিছু না হলো 3.5 লাখ টাকা। এবার অতগুলো টাকা জোগাড় করা খুব চাপের ব্যাপার।
আমি যে আস্তে আস্তে নিয়েছি, মানে 20টা করে নিয়েছি, একবার যখন এগুলো রেডি হয়ে যাবে আমি প্রত্যেক মাসে 20 পিস করে বিক্রি করতে পারবো। 20 পিস করে বিক্রি করতে, তাহলে আমার টাকার অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে বিক্রি করলে তো টাকা আবার ক্যাশ হবে, হ্যাঁ। সব তখন আবার অন্য অ্যানিমেলে আপনি ইনভেস্ট করতে পারছেন, তাই তো? বাহ, বুঝতে আর পারছি। একসঙ্গে যখন 80টা মাল রেডি হবে তখন বেচাটাও একটু সমস্যা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বিক্রি হবে না তা না, বিক্রি হবে, হয়তো 10 টাকা কম হবে এই। আচ্ছা আচ্ছা। আর একটা কথা বলছি দাদা, যে এই যে আপনি যে ঘরটা করেছেন, এই ঘরগুলো কত বাই কত করেছেন? ঘরটা আছে 33 বাই 33। 33 বাই 33, তাহলে কয়টা অ্যানিমাল রাখা যাবে? এখানে 80টারই জায়গা করা আছে। 33 বাই 33, মানে পুরো ঘরটা 33 বাই 33, লম্বায় 33, চওড়ায় চওড়া 33। 33, মানে টোটাল 80টা রাখা যাবে। মানে এইভাবে করা যায়, সামনে যদি বাড়ানো হয় তার জন্য। ও আচ্ছা, এই সেই সিস্টেমটা করা আছে। তাহলে এই ঘরগুলো, এই যে রুমগুলো করেছেন, এইগুলো কত বাই কত আছে? এইটা হচ্ছে 14 বাই 15। 14 বাই 15? এইটা হ্যাঁ হ্যাঁ কারণ বাচ্চা নিয়ে এসে প্রথমে এটাই রাখবো। হ্যাঁ হ্যাঁ, এটাই 2 মাস থেকে যখন বাচ্চা 40 কেজি ওজন হয়ে যাবে তখন ওদের জায়গা বড় দরকার। হ্যাঁ। পাশের ঘরটা করা আছে 19 বাই 15। আচ্ছা আচ্ছা তখন ওইখানে গিয়ে আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এক একটা ঘরে 20টা মাল রাখতে পারবেন। 20টা করে রাখতে পারবো। আচ্ছা আচ্ছা, মোটামুটি। আর উপরে দেখতে পাচ্ছি যে বাঁশ দিয়েছেন, খড় মানে পাট কাঠি দিয়ে উপরে তাবু টাবু দিয়ে ঘরটা করেছেন, একদম কম খরচায় করা আছে। খরচায়। আর এখানে নিচেই তো ফ্লোর তো পাকা করতেই হবে, তাই না? না হলে তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে প্রবলেম, মাটি করবো, অনেক প্রবলেম আছে, তাই তো? তাহলে দাদা, এই যে এই ঘরটা তৈরি করতে একটা আনুমানিক কি পরিমাণ টাকা লেগেছে? মোটামুটি 2 লাখ টাকা লাগবে। এইরকম ঘর করতে 2 লাখ টাকা 2 লাখ লেগেছে? টাকা লাগবে। মানে 80টার ক্যাপাসিটির ঘর তৈরি করতে 2 লাখ টাকা লেগেছে, তাই তো? আচ্ছা, বেশ ভালো। তাহলে এবার আমরা একটু অ্যানিমাল সম্পর্কে জানি, যে এই যে অ্যানিমালগুলো দেখতে পাচ্ছি, এই অ্যানিমালগুলোর বয়স কত আছে? এইগুলো নিয়ে আসা হয়েছে জানুয়ারি লাস্টে, জানুয়ারি লাস্টে, 27 তারিখে এনেছিলাম। আচ্ছা, তাই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আর জুনের হচ্ছে আজকে হচ্ছে 13 তারিখ, 12 তারিখ, অর্থাৎ 3 দিন, অর্থাৎ পুরো 4.5 মাস। 4.5 মাস এদেরকে আপনি এখানে এনেছেন, তাই তো? আর উইনিংটা কত দিনে করা ছিল? 40 দিন। 40 দিনে, তার অর্থাৎ 4.5 মাস, আর এদিকে হচ্ছে এখন 5.5 মাস, মানে 5.5 মাস মানে 5 মাস 40 দিন। 5 মাস 40 দিনে এখন ওয়েট কত হতে পারে? আমার তো মনে হয় যে 90 কেজির কাছাকাছি। 90 কেজি পার হয়নি, হয়তো 2-1 কেজি কম হতে পারে। 2-1 কেজি কম হতে পারে, তাই তো? কিন্তু আপনি যদি ফিড খাওয়াচ্ছেন, ফিডের হিসাবটা কি আসে? যে উইনিং এর পর থেকে হিসাব আছে, না জন্ম ডেট অফ বার্থ থেকে হিসাবটা আসে? কোম্পানি যেভাবে বলে না যে উইনিং পর থেকে 6 মাস, আমার মনে হয় 6 মাসে হবে না। হবে না? আমার টার্গেট আছে এখানেই 5.5 মাস লাগবে। হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে মোটামুটি 40 দিন। 40 দিন। তার অর্থাৎ যেহেতু আমার মনে হয় কি, আমার কিছু কিছু মাল আমার মনে হচ্ছে ভালো 80-90 কেজি করে হয়ে যাবে কিছু কিছুটা, আর 2-1টা হয়তো 80-85 ঘরে যাবে, তাই না? তার অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে উইনিং এর পর থেকে 6 মাস লেগে যাবে। 6 মাস লেগে যাবে 1 কুইন্টাল হতে। 1 কুইন্টাল হতে। আচ্ছা, এবার আসি যে ফিডটা খাওয়াচ্ছেন, অবশ্যই কোম্পানির ফিড খাওয়াচ্ছেন, কারণ অ্যানিমেলগুলোর গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে যে কোম্পানির ফিডটা খাওয়াচ্ছেন, তাই তো? তো ব্যাপারটা যে কোম্পানির ফিডে 1 কুইন্টাল হতে কত কেজি লাগবে তাহলে? আমার হিসাবে 5 বস্তা লাগবে। 5 বস্তা স্টার্টার 1 বস্তা, হ্যাঁ, 2 বস্তা গোরোবাদ, 2 বস্তা ফিনিশার। আচ্ছা, 100 কেজি পার হবে তো নিচে থাকবে না। আচ্ছা, পার হবে তো নিচে থাকবে না। তাহলে মোটামুটি আপনার 50 কেজি করে হলেও 250 কেজি খাবার লেগে যাচ্ছে। 800 কেজি খাবারই লাগবে, তাই তো? আবার এর মধ্যে দেখা যাচ্ছে যে দাদা একটা কথা বলবেন, যে একটা শুকরে আমরা বলি যে 2 কেজি খাবার খাওয়াবে পার ডে, আদৌ কি 2 কেজিতে হয়? ওইটা হিসাব না। আমার হিসাব হচ্ছে এই যে খাবারটা দেওয়া আছে 1 ঘন্টার মধ্যে কিন্তু খাবারটা খেয়ে পরিষ্কার করে নেয়। হ্যাঁ হ্যাঁ, এরা যতটা খেতে পারে শুধু লুজটা না মারলেই হলো। হ্যাঁ হ্যাঁ, শুধু টাকা দেবে যেন লুজটা না মারে, মানে লুজ মোশনটা না হলে, পাতলা পায়খানা না হলে হলো। 5 বস্তা খাবার তুমি 7 মাসও খাওয়াতে পারো, হ্যাঁ হ্যাঁ, 100 কেজি আসবে। তুমি 5 মাসে খাওয়ালো 100 কেজি চলে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি বেশি করে খাওয়া দিই আমার অসুবিধা কোথায়? আমার শর্ট টাইমে হয়ে যাবে। হ্যাঁ, শর্ট টাইম হয়ে যাচ্ছে, একদম সঠিক কথা, ঠিক বলেছেন। তাহলে মোটামুটি আমরা যে চাষিরা আছে, কোম্পানির ফিড খাওয়ালে মোটামুটি 2.5 FCR ধরতে পারে, মানে 250 কেজি খেয়ে 100 কেজি হবে। 100 কেজি হবে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো, এটা আপনার হিসাবে বললেন। আর কোম্পানি বলছে যেখান থেকে আনছেন ফিড, তার কি বলছে? 220 কেজি। 220 কেজি আদৌ তা হচ্ছে না, হবে না। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর একটা দাদা ব্যাপারটা বলছি, যে আপনার যে এই যে বাচ্চাগুলো, এগুলো তো আপনার ওখান থেকে, আমার ঘরে, মানে আপনার ব্রিডিং এ আপনার হাতে এগুলো তৈরি হয়েছে। এবার নিজের বাচ্চা হলে সুবিধা হয়। এইখানে আমার কিছু বাচ্চা কেনা আছে,
কেনা বাচ্চাগুলো সব ছোট ছোট বাচ্চাগুলো আছে। হুম হুম 11টা কিনেছিলাম, 3টা মারা গিয়েছে। আর আমি যখন নিজে বাচ্চা করব হ্যাঁ। তখন আমার ওই ফার্মে থেকে সেই বাচ্চা শক্ত করেই নিয়ে আসবো। একদম। কারণ এই বাচ্চাগুলো যেখান থেকে নিয়ে আসে এরা ম্যাশ খাওয়াতো না, এরা ওইখানে খাওয়াতো ভাত কুড়ো এসব খাওয়াতো। হ্যাঁ হ্যাঁ তা ভাত কুড়ো খাওয়ার পর ডাইরেক্ট ম্যাশ দিলে তখন এরা পাতলা পায়খানা করবেই, হ্যাঁ হ্যাঁ ঠেকানো যাবে না। আচ্ছা 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 আর আমি যখন বাচ্চা নিজে করব ওইখান থেকে বাচ্চা অন্তত 12-14 কেজি ওজন করে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ ওই ঘরে গেলে দেখতে পাবো আমার বাচ্চা সব ম্যাশের উপর শুয়ে আছে। আচ্ছা আচ্ছা এখানে যদি ম্যাশ ওরকম ছিটি দিই ওদের কিচ্ছু হবে না। আচ্ছা 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 তার অর্থাৎ নিজের ঘরে বাচ্চা হলে সুবিধা হয়। সুবিধা হয়। আরেকটা ব্যাপারে আমি একটু কথা বলি যে দাদা যেহেতু বললো যে নিজের ঘরের বাচ্চা হলে সুবিধা হয়, আমি একটু ওইদিকে ওই ঘরগুলো একটু দেখবো যে তাহলে 250 কেজি ফিড গড় আমরা স্টার্টার গ্রোয়ার এবং ফিনিশার যদি ধরি এক একটাতে এক এক রকম দাম আছে, এক একটা এক রকম। তাহলে গড় যদি আমরা 34 টাকা দাম ধরি সব কিছু মিলে কম বেশ করে 34 টাকা কেজি ধরি, তাহলে 250 কেজি ফিডের দাম আসে হচ্ছে 8500 টাকা। আর মোটামুটি এর সাথে আর কি আনুষঙ্গিক খরচ এটা আছে? হচ্ছে কোম্পানি রেট ধরলে, কিন্তু আমাদের যে নিয়ে আসা খরচটা আছে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে পৌঁছাতে অন্তত 9300 টাকা লেগে যায়। 9300 মানে বস্তাপতি কয় টাকা লেগে যায় তাহলে? মোটামুটি 50-60 টাকা ভাড়ায় লাগে। 50-60 টাকা, তাহলে আরো 1 টাকা ধরে নিলাম, তাহলে 35 টাকা, তাই তো? তার অর্থাৎ আপনার প্রায় 8500 8000 তাহলে হচ্ছে কত হচ্ছে মোটামুটি আমি এটা হিসাব করেছিলাম যে খরচ দিয়ে ফিড দিয়ে 9500 টাকা ধরো, আর একটা বাচ্চা 4000 টাকা, তাহলে 13500 টাকা, 13500 আরো 500 টাকা ধরতে হাতে রাখতে পারো, ওটা লাগতেও পারে না লাগতেও হ্যাঁ পারে। হ্যাঁ তাহলে 13.5 আর মালটা বিক্রি হবে ধরো 20,000 টাকা, 6500 টাকা। 6500 টাকা একটা এটা আমার নিলাম, হিসাবে 6 মাসে থাকে। 6 মাস হয়তো লাগবে না, 6 মাসই ধরো, 6 মাসে আমরা ধরে নাও তর্কের খাতিরে। 6500 টাকা আরো 500 টাকা বাদ দাও, 6টা থাকলে আমার যে 80টা মাল আছে যদি 6000 করে হয় 80টা মালে কত টাকা লাভ হয়? 48,000 টাকা, মানে 4,80,000 টাকা। 4,80,000 টাকা, এটা হচ্ছে 6 মাসই ধরো, 6 6 মাসে মাসে ধরে। তাহলে মাসে কত আসছে? মাসে তাহলে তো অনেক টাকা আছে, 40,000 টাকা, তারও বেশি আসবে, 4 বরং 48,000। ও 6 মাস 6টা মোটামুটি কত 75-80,000 টাকার কাছে মাসে ভাগ হবে। 80,000 টাকা, 80,000 টাকার কাছে, তাহলে মাসে 80,000 80,000 টাকা করে ইনকাম আছে। এই মানে এখন যে বাজারটা আছে খাবারের যা দাম আছে এখন হচ্ছে, হ্যাঁ। পরবর্তীতে কি হবে বলতে পারবো না। আচ্ছা, পরের চিন্তা তো পরে, এর আগে তো শুকরের মার্কেট ডাউন ছিল, ফিডের দাম বেশি ছিল, কিন্তু এখন তো উঠেছে, আরো শীতকালে তো আরো বাড়বে। এবার যেহেতু আমি ফিড খাই এখন পর্যন্ত বিক্রি করতে পারিনি, তাই সঠিকটা বলতে পারছি না, কিন্তু আমার হিসাবে যেটা আসছে ওইগুলো যেমন 90 কেজির কাছাকাছি। এখনো ওদের টাইম আছে, 1 মাস টাইম এখনো ওদের আছে, আমাদের মনে হয় 100 কেজি পার হবে, পার হয়ে যাবে। একদম ঠিকই বলেছেন। এগুলো ওর চাইতে 20 দিনের ছোট, আমার তো মনে হয় গড়ে 80 কেজির উপরে গিয়েছে, যাবে না এগুলো গড়ে 80 কেজির উপরে যাবে। হ্যাঁ, কিছু কিছু মাল চলে যাবে, চলে যাবে। কিছু কিছু 90, দুটো ওই কালোটার এইটা ওই দুটো ছোট আছে, বাকি তো সব মোটামুটি আমার তো মনে হয় 80-র উপরে যাবে। আচ্ছা আচ্ছা, তো দাদা বলছি যে ব্রিড নির্বাচনের ক্ষেত্রে বাচ্চা যারা কিনে ফ্যাটনিং করবে সেক্ষেত্রে কোন দিকটা লক্ষ্য রাখতে হবে? কোন ধরনের বাচ্চা নিলে পরে ভালো গ্রোথ হবে? বাচ্চা নিয়ে আসলে একটু দেখে নেওয়াই ভালো, আর জানাশোনা ফার্ম থেকে নেওয়াই ভালো। জানাশোনা ফার্ম থেকে নেওয়াই ভালো, তাই তো? বা বিশ্বস্ত কোনো ব্যক্তির কাছ থেকে নেওয়াটাই ভালো, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এই বাচ্চার ব্যাপারটা হয়ে গেলো। কিন্তু একটা জিনিস দাদা আমি একটু বলবো যে কালো শূকর আর সাদা শূকরের মধ্যে পার্থক্য কি? যেহেতু আপনি এখানে আপনার ব্রিডিং সেট আপ রয়েছে, ফ্যাটেনিং সেট আপ রয়েছে, ফ্যাটিংয়ের জন্য কালোটা না করাই ভালো, কালোটা না করাই ভালো, কারণ সাদাগুলোর সঙ্গে কালোটা কখনো বেড়ে পারবে না। আচ্ছা আচ্ছা, যেমন ওইগুলোর ওজন 90 কেজি, এইটার ওজন 50 কেজি, ওই একই কালোটা? সঙ্গের বাচ্চা, একই মার বাচ্চা। হ্যাঁ হ্যাঁ এবার কি করলাম, ওই ছোটগুলোর মধ্যে একে আবার দিয়ে দিলাম, কারণ একে 100 কেজি বানাতে হবে আমার। হ্যাঁ হ্যাঁ, আবার এই যে কালোটা আছে, ওই যে পাশে যে বাচ্চাগুলো আছে, আমি এইখান থেকে বড়গুলো বিক্রি করবো, একেবারে রাখবো, ওই বাচ্চাগুলো আবার এদের ঢুকিয়ে দেবো, ওদের সঙ্গে গিয়ে আবার তখন রেডি হবে। আচ্ছা আচ্ছা, মানে কালোগুলোর গ্রোথটা খুব কম কম হয়। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আর একটা দাদা, বিক্রিটা কোথায় করছে? কিটা এখন তো বর্তমানে লোকালই হয়ে যাচ্ছে সব, লোকালে হয়ে যাচ্ছে, লোকাল থেকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ লোকালই সব নিয়ে মানে যায়। কাটিং করছে তারা নিয়ে যাচ্ছে। হ্যাঁ তাই নিয়ে যায়। আচ্ছা, তাহলে মোটামুটি স্যার দাদা যে কাটিং করছে তাদের কাছে দিলে ভালো রেট পাওয়া যাচ্ছে, নাকি যারা বাইরের পার্টি আছে নর্থ ইস্টে পাঠাচ্ছে তাদের কাছে আমি দিলে? বাইরের পার্টির রেটটা যেহেতু শুনিনি ওটা ঠিক সঠিক বলতে পারবো না। আমাদের লোকালি এখন 210 টাকা নিয়ে যাচ্ছে। 210 টাকা করে? হ্যাঁ, আর বাইরের পার্টি যখন আসবে ওদের খরচ আছে, আমার মনে হয় ওই রেটটা দেবে, ওই রেটটা নেই যাবেন? দেবে না আমার মনে হয়। আচ্ছা আচ্ছা, তার অর্থাৎ বুঝতে পারছি।
ঠিক আছে দাদা, তাহলে আপনি অনেক ইনফরমেশন আমাদেরকে দিলেন। তাহলে মোটামুটি আমাদের একটা চাষিরা যদি ফ্যাটেনিং শুরু করতে যায়, তাহলে মোটামুটি কি পরিমাণ টাকা একটা বাজেট নিয়ে সে ফ্যাটেনিংটা শুরু করতে পারে? ওকে মোটামুটি আমার হিসাবে ওই 20 পিস বাচ্চা নিয়ে করা ভালো। 20 পিস বাচ্চা নিলে হলো ওর মধ্যে 8-10টা মেয়ে বাচ্চা থাকবে, হ্যাঁ 8-10টা ছেলে বাচ্চা থাকবে। হ্যাঁ হ্যাঁ। ওই থেকে শেখাটা ওর ভালো হবে আমার মনে হয়, একবারে বেশি করে লাভ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমি এখানে চাইলে এদিক ওদিক করে টাকা ম্যানেজ করে আমি 80টা 100 নিতে পারতাম। হ্যাঁ হ্যাঁ। 80টা 100 নিলাম, আসে বাইরে পারি গাড়ি লাগতো, আমি ওসব জানা নেই, কিছু নেই। তা আস্তে আস্তে করবো, আমার টাকার সমস্যাও থাকবে না। একটা ঘর ফাঁকা করে বাচ্চা নিয়ে আসবো, একটা ঘর ফাঁকা করে বাচ্চা। যদি আমার এখানে 6টা ঘর থাকতো, প্রত্যেক মাসে এক ঘর করে ফাঁকা করে দিতাম। আচ্ছা সেই জায়গায় আমার কি হবে, প্রত্যেক মাসে হয়তো মাসে না 40 দিন একটা করে ঘর ফাঁকা হবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ভালো। এবার এখানে যে 80টা আছে, এবার তো আমি এখানে 100টা ঢুকিয়ে দেবো। এখানে আমার মনে হয় 25টা বাচ্চা দিব্য ধরা যাবে, 25টা মাল। একদম রাইট, ঠিক। এখানে আছে কতগুলো এখন বর্তমানে? এই ঘরটা আছে 22টা। 22টা। আর 3টে আবার মনে হয় চলে যায়, আরামসে চলে যাবে, আরামসে চলে যাবে। কারণ ওই ঘরে 3 মাস থাকবে, ওইগুলো ছোট আছে। হ্যাঁ, যেই বড় হবে তখন এই ঘরে ঢুকিয়ে দেবো। একদম ঠিক ঠিক ঠিক। এই যে এই মাল করা বিক্রি করে দেবো, ওদেরকে এই ঘরে দিয়ে দেবো, দিয়ে ওই ঘরে আবার বাচ্চা দিয়ে আর বাচ্চা দিয়ে দেবেন, সেভাবে তৈরি করেছেন। মানে সেভাবে করেছি। বড়গুলো একটু বড় ঘরে রাখছেন। সবগুলো এক মাপে ঘর করলে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ করা যায় করলে, কিন্তু ফালতু ঘর ফেলে রেখে আমার লাভ নেই। আচ্ছা আচ্ছা। ওদের মোটামুটি 1.5 মাসের মধ্যে ওদের 40 কেজি ওজন হয়। 1.5 মাস কি 1 মাস লাগবে, এখন তো মনে হয় 30 কেজি পার হয়ে হয়নি। হ্যাঁ তা হবে, কিছু কিছু 25-30 কেজি হয়ে যাবে। 30 কেজি যদি হয়, আর 1 মাসের মধ্যে 40 কেজি হয়ে যাবে। একদম ঠিক। আর 1 মাসের মধ্যে এদের আবার বেচার টাইম হয়ে যাবে। দাদা একটা ইন্টারেস্ট আছে আমার, একটু আমাকে বলবেন দাদা? আমি ওখানে দেখতে পাচ্ছি একটা বোতল ঝুলানো আছে, একটা চেন ঝুলানো রয়েছে, এটা কি কারণ? শিকল ঝুলানো রয়েছে। বোতলটা দিয়েছিলাম ছোটবেলায় যখন মারামারি করতো, হ্যাঁ ওই খেলা করার জন্য, মারামারি বন্ধ হয়ে গেছিল। আর চেনটাও দিয়ে একই, ওই কামড়াকামড়ি করে খেলা করে, এটাই। আচ্ছা আচ্ছা, তাছাড়া কোনো তাছাড়া কোনো কিছুর জন্য না। আচ্ছা আচ্ছা মানে কামড়াকামড়ি দিকতে ঢ্যান্ডা কম থাকে, এই ছিগল চিবাই খেলা করে এইসব। আচ্ছা আচ্ছা। আর একটা দাদা, আমি একটা কথা বলবো যে আপনি দেখতে পাচ্ছি আপনার পাশে আর একটা ফার্ম রয়েছে। ওটা আমার বন্ধুর ফার্ম, তিনুদার ফার্ম। ওটা ব্রিডিং করাচ্ছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে আমরা দেখলাম যে ওনারা খাবার তৈরি করে খাওয়াচ্ছে, আর আপনি ফিডে এখানে ফিডে খাওয়াচ্ছেন, আবার নিজের যেখানে ফ্যাটেনিং মানে ব্রিডিং রয়েছে সেটাও নিজে তৈরি করে খাওয়াচ্ছেন। এই পার্থক্যটা আমাকে একটু বলবেন কি? ব্রিডিং আমার মনে হয় নিজে তৈরি করে খাওয়ানোই ভালো। হ্যাঁ হ্যাঁ, যখন বাচ্চা হবে তখন কোম্পানি ম্যাশ খাওয়ালে ঠিক হয়। ঠিক হয়, তাই তো? কারণ ব্রিডিং ফার্মে মা ধাড়িদের জন্য তুমি বানিয়ে যা খাবার তাই খাওয়াতে পারো, আর বাচ্চা হওয়ার সময় তখন উল্টোপাল্টা খাওয়ালে কিন্তু হবে না, হবে না, তখন ম্যাশই খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। একটা মার যখন বাচ্চা হবে, ধরো 30 দিনে তুমি 2 বস্তা ম্যাশ কেনো, 2 বস্তা ম্যাশের দাম 4,000 টাকা না, কিন্তু মানে সব কিছু দিয়ে 4,000 টাকা খরচ করো। 4,000 টাকা যদি খরচ করো, তাহলে ওই শোলটা দিনে 3 কেজি ম্যাশ খেতে পারবে, 3 কেজির উপরে। ওর বাচ্চা 30 দিনের নিচে মোটামুটি 8 কেজি আসবে, উপরে 10 কেজি হবে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা এই ফ্যাটিংয়ের ব্যাপারটা আমরা এখানে শেষ করব। দাদা এখন ওই ব্রিডিং ফার্মে যাবে, আমরা ব্রিডিং ফার্মের উপর আর একটা প্রতিবেদন তৈরি করবো। এর জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। পাশে আসা লাল অক্ষরে সাবস্ক্রাইব চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন, তাহলে দাদার পরবর্তী ফার্মটা দেখতে পাবেন।